শখের বাগান ঢাকা। গাছপ্রেমী বন্ধুরা, আপনারা সব সময় গাছ নিয়েই ভাবতে পছন্দ করেন। যারা গাছ ভালোবাসে তারা সব সময় গাছের সাথে থাকতেই পছন্দ করেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি একটি টিকোমা ফুল গাছ। এই গাছটির নাম হচ্ছে টিকোমা। এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল হয়ে থাকে এবং এই গাছের ফুলের রং হচ্ছে হলুদ, দেখতে অনেকটা ছোট ছোট মাইকের মতো। তো বন্ধুরা, কিছুদিন আগে আমি এই গাছটিকে ট্রিম করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাথায় আমি একটু ডাল কেটে দিয়েছিলাম, যে কারণে এখান থেকে 1 2 3 4 4টি নতুন কুশি বের হয়েছে এবং এইখানে আমি কোনো ডাল কাটিনি। এখানে দেখুন আপনারা, একটি ডালই রয়েছে। এই ডালটিও আমি কাটিনি, এই ডালটিতেও একটি। দেখুন বন্ধুরা, আমি এইখানে একটি ডাল কেটেছিলাম। এই একটি ডাল এখানে কাটার কারণে দু সাইড থেকে আমার আরও দুটো সুন্দর সুন্দর কুশি বের হয়েছে। আমি এখানে একটি ডাল কেটেছিলাম, এখান থেকে নতুন কুশিটা বের হয়েছে। এখানে একটি ডাল কেটেছিলাম, এখান থেকেও একটি নতুন কুশি বের হয়েছে। আসুন বন্ধুরা, আমরা আরও দেখি। এইখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ডাল কেটেছিলাম, এই ডালটি থেকে এই নতুন এই ডালটির সৃষ্টি হয়েছে এবং এখানেও একটি ছোট নতুন ডাল জন্মিয়েছে। দেখুন, এখানে আমি একটি মাথা কেটেছিলাম, এই মাথা থেকে আমার এখানে একটি ডাল চলে এসেছে এবং এখানে আমি একটি ডাল কেটেছিলাম মাথা, সেখান থেকে আমার দুটো কুশি বের হয়েছে। এরকম সম্পূর্ণ গাছটিতে যেখানটিতে আমি কেটেছিলাম সেইখানটাতে নতুন নতুন সুন্দর সুন্দর অনেক পাতা হয়েছে। দেখুন, টবটি কিন্তু আসলে অনেক বড় নয়, কিন্তু গাছটি মোটামুটি একটু বড় এবং এই গাছটির বয়স হয়েছে 3.5 বছর। আমি 3.5 বছর আগে এই গাছটিকে কিনেছিলাম এবং সারা বছরই এই গাছ থেকে আমি ফুল পেয়ে আসছি। তো বন্ধুরা দেখুন, এই গাছের গোড়ায় কিছু ময়লা ছিল, যেগুলোকে আমি পরিষ্কার করে দিলাম এবং দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ডালের বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন কুশি বের হচ্ছে। এই ডালগুলো দেখুন, পুরো গাছটিকে একদম গোলাকার আকারে আমি কাটিং করেছিলাম এবং সে বেড়ে উঠছে একদম গোলাকার আকারে। তো এটা হচ্ছে আমি আমার গাছটিকে কোন রূপ দর্শনে দেখতে চাই তার উপরে নির্ভর করে। আমি যদি গাছটিকে এলোমেলো ছড়ানো হিসেবে দেখতে চাই তাহলে গাছটি এলোমেলো ছড়ানো হবে। আমি যদি গাছটিকে বনসাইয়ের আকৃতি অথবা আমার নিজস্ব কোনো পছন্দের আকৃতিতে তৈরি করতে চাই তাহলে গাছটিকে সেই আকৃতিতে আমাদের কাটিং দিতে হবে। আমাদের আসলে মূলত কাজ হচ্ছে কাটিংয়ের মাধ্যমে গাছের শেপকে তৈরি করা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু পাতা ছিঁড়ে দিচ্ছি। এই পাতাগুলো হচ্ছে যখন আমি গাছটিকে কাটিং করেছিলাম তখন এই গাছটিতে ছিল এবং এই গাছের পাতাতে এরকমের কিছু প্রবলেম ছিল যেগুলো ভাইরাস ক্যারি করে গাছের জন্য। তো আমি এখন সেই ভাইরাস ক্যারি করতে পারে এমন যত পাতা আছে সবগুলোকে ছিঁড়ে দেব এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি একটি করে পাতা ছিঁড়ে দিচ্ছি। আপনারাও চাইলে আপনাদের গাছগুলোকে এরকম ভাইরাসে যুক্ত পাতা সেগুলোকে ছিঁড়ে ফেলে দিতে পারেন, তাহলে আপনার গাছ আরও স্বাস্থ্যসম্মত হবে এবং দ্রুত সময়ের ভিতরে ফুল দিবে। সেটা যদি ফল গাছ হয় তাহলে সে দ্রুত ফল দিবে। আমি যে কাজটি এখন করলাম সেই কাজটি শুধু কেবলমাত্র একটি ফুল গাছের জন্যই সীমাবদ্ধ না, এই কাজটি আপনি আপনার ফল গাছের জন্য করতে পারেন। তো বন্ধুরা, আপনারা এই গাছটিকে দেখতে পেলেন এবং এই গাছটি আপনারা চাইলে আপনাদের বাড়ির উঠোনের মাঝখানে লাগানোর জন্য একটি চারা কিনে নিয়ে আসতে পারেন। দেখতে পারবেন আপনার পুরো বাড়িটা হলুদ রঙের ফুলে ভরে গেছে এবং ফুলটি দেখতেও চমৎকার। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে, আবার নতুন কোনো গাছ নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।